वेलकम टू माय चैनल अर्थ अफेयर्स इंडिया। परिवार के एक सदस्य के लिए एक कानून हो, परिवार के दूसरे सदस्य के लिए दूसरा कानून हो, तो क्या वो घर चल पाएगा क्या? ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি আরও একবার আলোচনায়। এই ভিডিওতে আমরা এই টপিক রিলেটেড বিভিন্ন প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটাকে আমরা কয়েকটি চ্যাপ্টারে ভাগ করে ইউসিসি সম্পর্কে আমরা জানব। চ্যাপ্টার 1 ইউসিসি আলোচনায় কেন, চ্যাপ্টার 2 ইউসিসি কি বা ইউসিসি বলতে আমরা কি বুঝি, চ্যাপ্টার 3 আর্টিকেল 44-এ ইউসিসি নিয়ে কি বলা আছে, চ্যাপ্টার 4 ইউসিসি এর বিরোধ কেন হচ্ছে, আর চ্যাপ্টার 5 ইউসিসির ফলে কি কি পরিবর্তন হবে। আমার নাম হলো দীপ, চলো ভিডিওটা শুরু করা ये যাক। लोग हम पर आरोप लगाते हैं, लेकिन सच ये है कि यही लोग मुसलमान करते हैं। চ্যাপ্টার 1 ইউসিসি আলোচনায় কেন। দেখো 2014, 2019 এবং 2024 প্রতি ম্যানিফেস্টোতেই বিজেপি ঘোষণা করেছে যে ইউসিসি গোটা দেশে চালু করবে। বিজেপি তার ম্যানিফেস্টোতে বলা অনেক প্রমিসকেই অলরেডি ফুলফিল করেছে, আর কিছু প্রমিস এখনও ফুলফিল করা বাকি আছে, যাদের মধ্যে একটি হলো ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড। এবার আসি উত্তরাখণ্ড এর কথায়। সেখানে ইউসিসি অলরেডি ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে এবং 27শে জানুয়ারি থেকে কার্যকরী হয়েছে। চ্যাপ্টার 2 ইউসিসি কি বা ইউসিসি বলতে আমরা কি বুঝি। যেমন মোদিজি বললেন, এক ফ্যামিলিতে একজনের জন্য এক নিয়ম ও অন্যজনের জন্য অন্য এক নিয়ম, এভাবে পরিবার চালানো যায় না। ঠিক তেমনই দেশের ক্ষেত্রেও এই কথাটা অ্যাপ্লিকেবল। ভারতে ক্রিমিনাল লস অনুযায়ী যে কোনো ভারতীয় যাই ক্রাইম করুক না কেন, যেমন চুরি, ডাকাতি বা মার্ডার, তাকে আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী সমান সাজা দেওয়া হয়। এখানে কোনো ভেদাভেদ করা হয় না। কিন্তু বিবাহ বিচ্ছেদ, বাচ্চা অ্যাডপ্ট করা বা সম্পত্তির উত্তরাধিকার ক্ষেত্রে এখনও প্রতিটা ধর্মের ক্ষেত্রে আলাদা আলাদা আইন কার্যকরী আছে। যেমন হিন্দুদের জন্য হিন্দু পার্সোনাল ল বা মুসলিমদের জন্য মুসলিম পার্সোনাল ল। তাই ইউসিসি লাগু হয়ে গেলে এই প্রবিধানগুলিকে বিলুপ্ত করবে এবং সমস্ত ভারতীয়দের জন্য একই আইন কার্যকরী হবে। চ্যাপ্টার 3 আর্টিকেল 44-এ ইউসিসি সম্পর্কে কি বলা হয়েছে। আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড ফর দি সিটিজেন্স। দ্য স্টেট শ্যাল এন্ডেভার টু সিকিউর ফর দ্য সিটিজেন্স এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অর্থাৎ সমস্ত নাগরিকের জন্য সমান আইনের প্রচলন করা হলো সরকারের দায়িত্ব। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক রাজ্যেই ইউসিসি প্রচলন করার ব্যবস্থা করা হচ্ছে। চ্যাপ্টার 4 ইউসিসি নিয়ে এত বিরোধ কেন। ধার্মিক সংগঠনগুলির আলাদা আলাদা যুক্তি বা তর্ক আছে। তাই জন্য স্বাধীনতার 75 ইয়ার্স পরেও ভারতে ইউসিসি কার্যকরী করা যায়নি। एमपी ऑफ एएमएम पार्टी क्या करेंगे? हम विरोध करेंगे, बिल्कुल विरोध करेंगे। देखिए, आप यूसीसी के नाम पर आप मेजॉरिटेरियन कम्युनिटी के मॉरल्स को हम पे इम्पोज करना चाहेंगे, तो कैसे होगा बताइए? आपने हिंदू এখন পর্যন্ত গোয়া এবং উত্তরাখণ্ডে এই ইউসিসি কার্যকরী আছে। তার মধ্যে গোয়াতে পর্তুগিজরা 1867 খ্রিস্টাব্দে এই আইন চালু করেছিল। ধার্মিক সংগঠনের বিরোধ এবং রাজনৈতিক দলগুলির সহমতের অভাবে এই ইউসিসি কার্যকরী করা যাচ্ছে না। তবে এখন মনে হচ্ছে বিজেপি এর শাসনে ইউসিসি গোটা দেশে চালু হবে। আরেকটি ব্যাপার হলো, ভারত হলো ধর্মনিরপেক্ষ দেশ, অর্থাৎ
সবার নিজের নিজের ধর্ম পালন ও প্র্যাকটিস করার অধিকার আছে। যারা ইউসিসি এর বিরোধ করছে তারা বলছে যে ধর্মের যে স্বতন্ত্রতা আছে, অধিকার আছে, বৈচিত্র্য আছে, তার সাথে ইউসিসি এর ব্যালেন্স করা খুব কঠিন হয়ে পড়বে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি ভারত জুড়ে ইউসিসির বিরোধ হচ্ছে। 2014 में और 2019 जितना जितना परसेंट था उतना Chapter 19 में 5 था। ইউসিসি वोट এর किसका ফলে जा रहा है কি बीजेपी? পরিবর্তন अरे अरे वोट किसका जा रहा है भैया? UCC बीजेपी को मेरा जा रहा কার্যকরী है। হলেই সব वोट तो ধর্ম आपका অর্থাৎ जा रहा है, आप হিন্দু, बताइए। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি সব ধর্মের জন্যই যে পার্সোনাল ল আছে সেই লগুলিকে বিলুপ্ত করা হবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতীয়দের জন্য সমান আইন প্রযোজ্য হবে। বিজেপি এর মতে ইউসিসি চালু হলে দেশের একতা এবং অখণ্ডতা বৃদ্ধি পাবে। তাই তারা ওয়ান নেশন ওয়ান ল এর পক্ষে এবং ইউসিসিকে গোটা ভারতে কার্যকরী করতে চায়। তো আপনারা ইউসিসির পক্ষে না বিপক্ষে সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।